আমরা হিন্দু বুঝি না, আমরা মুসলিম বুঝি না, আমরা জৈন খ্রিস্টান বৌদ্ধ কিছু বুঝি না। আমরা একটাই বুঝি, আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, আমরা নিজেদের অধিকার ফিরে পেতে চাই। সেই জন্য আমাদের নেতা দরকার। সেই নেতা আমরা পেয়েছি, আমাদের ভাঙড়ের নেতা, আমাদের দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আমরা লড়াই করতে চাই, আমরা সংগ্রাম করতে চাই। এই খুশির দিনে কে কতটা খুশিটা উপভোগ করছে আমি জানি না। আজকের দিনে হয়তো সেই বীর যোদ্ধারা যদি থাকতো, সেই বীর সেনারা যদি আজ থাকতো, সেই ভারতবাসী যদি আজ থাকতো যারা যুদ্ধ করেছিল দেশের জন্য, তারা কিন্তু আজকে দেশ স্বাধীনের আনন্দ উপভোগটা কতটা তারা বুঝতো, মজাটা। আমরা অনেকে আজকে আনন্দের মজাটা বুঝতে পারছি, অনেকে বুঝতে পারছি না। কারণ আমরা তো লড়াই করিনি, আমরা সেই আন্দোলন করিনি। আমরা আজকে যদি সেই আন্দোলন করতাম, আজকে আমার এই বোনটাকে আরজিকর হাসপাতালে খুন হতে হতো না। আমরা যদি আন্দোলন করতাম, সেই আন্দোলন আবু সিদ্দিকী ভাই খুন হতো না। আমরা যদি সেই আন্দোলন করতাম, আমাদের আমাদেরই সঙ্গী আমতা বিধানসভার নেতা, ছাত্র নেতা আনিস খানকে খুন হতে হতো না। আমাদেরই সাথী ভাই, আমাদেরই সঙ্গী একটা একটা করে ভাইদেরকে খুন করে দেওয়া হচ্ছে। কারণ কি? তাদের অপরাধ কি? তারা স্বাধীনভাবে বাঁচতে চায়, তারা অধিকার বুঝে নিতে চায়। সরকারের চোখে চোখ রেখে, সরকারের চোখে আঙুল রেখে যখন প্রতিবাদ করে, সরকারের চোখে চোখ রেখে যখন নিজের অধিকার বুঝে নিতে চায়, তখন সরকার তাকে হয় খুন করে, নালে জেলে ভরে, নালে পিটিয়ে খুন করে দেয়। এটাই তো সরকারের কালচার। আমরা তো এইভাবে স্বাধীন ফিরে পাইনি। আমরা স্বাধীন দেশ চেয়েছিলাম, যেই দেশে কোনো গন্ডগোল থাকবে না, যেই দেশে চুরি চামারি থাকবে না, যেই দেশে হিন্দু মুসলমানের ভেদাভেদ থাকবে না, যেই দেশে একে অপরের ভাই ভাইয়ের মতো থাকবো। হিন্দু মুসলমান, কাজী নজরুল ইসলাম বলেছিল না, মোরা এক বিন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তাহার নয়নমণি, মুসলিম তাহার প্রাণ। কিন্তু এখনকার নেতাদের দেখতে পাওয়া যায়, কেন্দ্র সরকার থেকে শুরু করে রাজ্য সরকার, এদের কাজ একটাই হচ্ছে ধর্মের মধ্যে ভেদাভেদ লাগানো। এই ভেদাভেদ লেগিয়ে এরা ভোট ব্যাংক লুট করে এরা রাজ ক্ষমতায় থাকতে চায়, আর ভারতবর্ষটাকে টুকরো টুকরো করে দিতে চাইছে। ভারতবর্ষের মধ্যে দাঙ্গা লাগাতে চাইছে এই দুই সরকার। তাই আমাদের আবারও প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমাদের প্রত্যেককে আবার ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের প্রত্যেককে আবার একসাথে লড়াই করতে হবে। আমরা হিন্দু বুঝি না, আমরা মুসলিম বুঝি না, আমরা জৈন খ্রিস্টান বৌদ্ধ কিছু বুঝি না। আমরা একটাই বুঝি, আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, আমরা নিজেদের অধিকার ফিরে পেতে চাই। সেই জন্য আমাদের নেতা দরকার। সেই নেতা আমরা পেয়েছি, আমাদের ভাঙড়ের নেতা, আমাদের দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আমরা লড়াই করতে চাই, আমরা সংগ্রাম করতে চাই, আমরা আন্দোলন করতে চাই। বিশ্বজিৎ দাস মতো নেতৃত্ব পেতে চাই। আমরা ইনাদের নেতৃত্বের মাধ্যম দিয়ে আমরা সেই স্বাধীন দেশ ফিরে পেতে চাই, স্বাধীনভাবে বাঁচতে চাই। আমরা একটা পাড়ায় কোনো গন্ডগোল হলে, পাড়ায় কোনো অশান্তি হলে যদি থানায় আমরা যাই, আমাদেরকে বারবার ভাবতে হয় যে আমরা বিচার পাবো না। তার আগে ওই শাসক দলের নেতারা, শাসক দলের চাটগিরিদারা, শাসক দলের ওই নেতা চামুন্ডারা আগে যে বসে থাকে, আর সেই কিছু প্রশাসন যারা নেতাদের চামচাগিরি করে, যারা সংবিধান পড়ে সংবিধান ভুলে যায়, যারা সংবিধানের বাইরে কাজ করে, যারা আমাদের আবু সিদ্দিক ভাইদের মতো খুন করে, সেই সব সংবিধান বিরোধী নেতাদের, সংবিধান বিরোধী পুলিশদের আমরা জানিয়ে দিতে চাই
দেশ স্বাধীন কিভাবে হয়েছিল আমরা জানি, ইতিহাস পড়েছি। দেশ বিরোধী কাজ করলে কিভাবে আবার স্বাধীনতা ফিরিয়ে আনতে হয় আমরা দেখছি। আবার দরকার হলে আমরা সেই স্বাধীন কিভাবে ফিরিয়ে আনতে হবে আমরা সে লড়াই করব। এই বলে আমি আমার বক্তব্য আপনাদের কাছে এটাই বলতে চাই, সকলে আমরা যেন শান্তি শৃঙ্খলার মধ্যে থাকতে চাই, হিন্দু মুসলমানের মধ্যে না ভেদাভেদ হয়, আমরা একে অপরে ভাই ভাই হিসাবে থাকতে চাই, একে অপরের একে অপরের মধ্যে মিলেমিশে থাকতে চাই। আমি আপনার দুঃখে যাব, আপনি আমার দুঃখের মধ্যে আসবেন, হাসি খুশি মিলেমিশে নেব, এইভাবে আমরা সকলে থাকতে চাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ভারতবর্ষের সংবিধান জিন্দাবাদ, বি আর আম্বেদকর জিন্দাবাদ, পীরজাদা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ।